মাদারীপুরের মসজিদে ঢুকে ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মোহাম্মদ হোসেন সর্দারকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ৮ ও র্যাব ৪ এর যৌথ অভিযানে মঙ্গলবার গভীর রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। একই মামলায় শরীয়তপুর থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক আসামি সুমন সর্দার। বুধবার বেলা 12:30টায় র্যাব ৮-এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদের সংবাদ সম্মেলনে জানান, গত ৮ই মার্চ সকালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে কীর্তিনাশা নদীর বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সাইফুল সর্দারের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাকে ও তার ২ ভাইকে হত্যা করে। প্রাণ বাঁচাতে তারা মসজিদে আশ্রয় নিলে সেখানেই তাদের কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এজারাভুক্ত ৪৯ জন সহ ৮০ থেকে ৯০ জন অংশ নেয়। হামলার সময় ৪টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। নিস্তার আহমেদ জানান, হত্যাকাণ্ডের পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। র্যাব ৮ আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে। পরে র্যাব ৪-এর সহযোগিতায় ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রধান আসামি মোহাম্মদ হোসেন সর্দারকে গ্রেফতার করা হয়। একই মামলায় আরেক আসামি সুমন সর্দারকে শরীয়তপুরের পালং থানার আড়িগাঁও এলাকা থেকে আটক করা হয়। তিনি জানান, এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আসামিদের গ্রেফতার করতে আমাদের গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কাজ করেছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে র্যাব আরও কঠোর অবস্থান নেবে। র্যাব ৮-এর অধিনায়ক জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুল সর্দার, আতাউর সর্দার ও পলাশ সর্দারকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। গুরুতর আহত আরও ৩ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা রয়েছে। সুমন সর্দারকে ইতিমধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে। আর প্রধান আসামি মোহাম্মদ হোসেন সর্দারকেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। সম্প্রতি মাদারীপুর সদর থানাধীন খোয়াজপুর এলাকায় 2 সহোদর ভাই এবং তাদের অপর এক চাচাতো ভাইকে রোজার মধ্যে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনাটি জনমনে, এলাকার মানুষের মধ্যে এবং দেশবাসীর মনে একটি নেককারজনক ব্যাপক নেতিবাচক একটি সাড়া ফেলেছে।